মাত্র 10 মিনিটেই বানিয়ে ফেলুন চটপটা চিকেন পকোড়া। আবারও আপনাদের সঙ্গে সানমোনা কিচেনে আমি সুমনা। চিকেন পকোড়ার সঙ্গে এক দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন দেখে নিই চটপট করে এই চটপটা চিকেন পকোড়া আপনি কিভাবে বানিয়ে ফেলবেন। চিকেন পকোড়া বানানোর জন্য আমি বনলেস চিকেন নিয়ে নিয়েছি 400 গ্রাম, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট সরু সরু করে কেটে নিয়েছি। এবার লাগছে একটা পেঁয়াজ, পেঁয়াজটাকে সরু সরু টুকরো টুকরো করে কেটে নেব। একদম পাতলা পাতলা করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি। আর লাগছে ফ্রেশ ধনেপাতা কুচি 2 টেবিল স্পুন, লাগছে সামান্য নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এইগুলো সমস্তই হাফ টেবিল স্পুন করে নিয়েছি। আর লাগছে আদা বাটা, আর দেব লেবু। লেবুটাকে আমি আগে কেটে নিচ্ছি। লেবু দিলে মাংসটা খুব নরম হয় এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে পকোড়াগুলো। লেবুটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হাফ টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। এর মধ্যে অ্যাড করব 3 টেবিল স্পুন বেসন। তৈরি হয়ে গেলে গ্যাস ওভেন জেলে কড়াই দিয়ে দিলাম রিফাইন অয়েল। এবার চামচের সাহায্যে একে একে পকোড়ার আকারে আমি সমস্তটা দিয়ে দিচ্ছি। এটা একটা ব্যাচে ভাজা না হলে দুটো ব্যাচ আমি ভাজবো। দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 মিনিট ওয়েট করবেন। আর এই সময় গ্যাসের স্টিমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। একটা দিক হয়ে গেলে একটা উল্টে দেখে নেবেন যে একটা সাইড ফ্রাই হলো নাকি। দেখতেই পাবেন চিকেনের গায়ে হালকা ব্রাউন কালার এসে যাবে, তখন বুঝতে পারবেন যে চিকেনটা ফ্রাই হয়ে গেছে। দেখুন চিকেনটা অলরেডি ফ্রাই হয়ে গেছে এবং গায়ে দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার এসে যাবে, তখন বুঝতে পারবেন যে চিকেনটা ফ্রাই হয়ে গেছে। দেখুন চিকেনটা অলরেডি ফ্রাই হয়ে গেছে এবং গায়ে দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার এসে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সমস্ত চিকেন পকোড়াগুলো তুলে নিচ্ছি। এই চিকেন পকোড়া ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।